যেকোনো মুহূর্তে স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীত্বের পদটি হারাতে পারেন, তবে দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলতে রাজি নন স্টারমার। চাপের মুখে থাকা স্যার কেয়ার স্টারমার তার মন্ত্রী ও এমপিদের সতর্ক করে বলেছেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিতে পারে। একই সঙ্গে তিনি তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, যা তিনি দেশ পরিবর্তনের জন্য একটি রেডিক্যাল পরিকল্পনা বলে উল্লেখ করেছেন। স্যার কেয়ার তার বিভক্ত এমপিদের নতুন কিছু আইনের প্যাকেজের পক্ষে একত্রিত করার চেষ্টা করেন। তিনি বলেন, এসব আইন কর্মজীবী মানুষের ব্যর্থ স্থিতাবস্থা শেষ করবে। তিনি স্বাস্থ্য, আবাসন ও অভিবাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতি দেন। তারপর পার্লামেন্টের মন্ত্রী ও এমপিদের সঙ্গে বৈঠক করেন। চারজন মন্ত্রীর পদত্যাগ এবং ডজন খানেক লেবার এমপির তার পদত্যাগের আহ্বানের পর নিজের পদ রক্ষার লড়াই করছেন স্যার কেয়ার স্টারমার। ধারণা করা হচ্ছে স্বাস্থ্য সচিব ওয়েস্ট স্ট্রিটিং তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছেন। স্ট্রিটিং এর সমর্থকেরা বিবিসিকে জানিয়েছে, তারা আশা করছেন স্বাস্থ্য সচিব বৃহস্পতিবারের মধ্যেই লেবার পার্টির নেতৃত্বের জন্য স্যার কেয়ারকে চ্যালেঞ্জ করবেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী নেতৃত্ব প্রতিযোগিতা শুরু করতে স্ট্রিটিংয়ের 81 জন এমপির সমর্থন প্রয়োজন। বুধবার সকালে 10 ডাউনিং স্ট্রিটে স্ট্রিটিং প্রায় 20 মিনিটেরও কম সময়ের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কয়েকদিন ধরে জোর গুঞ্জন চলছিল যে তিনি স্টারমারকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, স্যার কেয়ারের স্ট্রিটিংয়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তবে তাদের বৈঠকের বিস্তারিত নিয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বুধবার সন্ধ্যায় স্যার কেয়ার পার্লামেন্টে লেবার এমপি ও মন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন এবং সহকর্মীদের বলেন, আমরা নেতৃত্ব প্রতিযোগিতাকে আমাদের বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে পারি না। একটি চ্যালেঞ্জ শতভাগ সেটাই করবে। বিবিসিকে জানানো হয়েছে, সেখানে দুটি বৈঠক হয়েছিল, একটি প্রতিমন্ত্রীদের সঙ্গে এবং আরেকটি জুনিয়র মন্ত্রীদের সঙ্গে, এবং প্রতিটি বৈঠক প্রায় 15 মিনিট স্থায়ী হয়। মন্ত্রীরা স্যার কেয়ারকে বলেন যে সরকারকে আরও বিদ্রোহী মানসিকতায় কাজ করতে হবে এবং ভিন্নভাবে দেশ পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রীও স্বীকার করেন যে তার পরিবর্তন আনা প্রয়োজন। মোহাম্মদ মাসুদ জামান, হেজবি অনলাইন, লন্ডন।